নমস্কার। পশ্চিমবঙ্গের বাজেট অনুযায়ী কৃষকদের জন্য কৃষি বাজেট পেশ করা হলো। প্রধানমন্ত্রী কৃষক যোজনায় কারা 6,000 টাকা পাচ্ছে, কারা 9,000 টাকা পাচ্ছে সরকারি অনুদান, এবং নতুন কিষাণ পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার রুলস রেগুলেশন কি রয়েছে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কালো রঙের সাবস্ক্রাইব বাটন সাদা করুন, এবং সাথে এই যে বেল আইকন রয়েছে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না। এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষি বাজেট 2026 নতুন নিয়ম কিন্তু এখানে লাগু করা হয়েছে। কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং নতুন কল্যাণমূলক প্রকল্পের সম্পূর্ণ বিস্তারিত বলবো, এবং পেমেন্ট সম্পর্কেও বলবো যে কত টাকা কারা পাচ্ছেন। ঠিক আছে, প্রথমে এখানে আলোচনা করি বাজেট 2026 কৃষকদের জন্য তিন মূল স্তম্ভ রয়েছে। প্রথম হচ্ছে আর্থিক অনুদান বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, কৃষক বন্ধু পিএম কিষাণ এর জোড়া সুবিধা আপনারা পাবেন, যেখানে আপনাদের আরবিআই ইউএল কি হচ্ছে এর মাধ্যমে সম্পূর্ণভাবে কাগজবিহীন প্রক্রিয়ায় 15 মিনিটে ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড আপনারা পেয়ে যেতে পারবেন। একই সাথে 100% স্বচ্ছতার মাধ্যমে যারা এই মুহূর্ত ভুয়ো রয়েছেও ও মৃত রয়েছে তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত কৃষক ভাই বোনেরা আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন, সেই সমস্ত অন্নদাতা কৃষক বন্ধুদেরই কিন্তু জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এবার বলে রাখি, এইটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে কৃষক বন্ধু নিয়ে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কিন্তু প্রত্যেকে পাচ্ছে, যেখানে এক্সট্রা বেনিফিটও দেওয়া হচ্ছে, যার কারণে কিছু জন তো 9,000 টাকা অ্যাকচুয়ালি পাবে। তো এখানে প্রত্যেকের বিষয়টা বলে রাখি। প্রথম, কৃষকের রেকর্ড বরাদ্দ বাজেট 2026 কৃষকে কিন্তু রেকর্ড পরিমাণ বরাদ্দ করা হয়েছে। প্রায় টোটাল বাজেট যদি বলি, এখানে দেখতে পাচ্ছ 8,556.84 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। আর কৃষি বিজ্ঞাপন বিভাগের জন্য টোটাল 364 কোটি টাকা ধার্য করা হয়েছে। মানে বুঝতেই পারছো, কৃষি বিভাগের জন্য প্রায় কৃষকদের জন্য 8,565.84 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর মার্কেটিংয়ের জন্য এটা। এবার এখানে বলে রাখি, লক্ষ্য কি, শিল্প এবং কৃষককে সম্মান অগ্রাধিকার দিয়ে গ্রামীণ অর্থনৈতিকে আরও শক্তিশালী করা, এটাই কিন্তু রাজ্যের সরকারের প্রধান এই মুহূর্তের লক্ষ্য। এবার বলে রাখি এখানে যে ঋণ ব্যবস্থায় ডিজিটাল রূপরেখা। প্রথমেই বলে রাখি, পুরাতন পদ্ধতি কী ছিল, একগুচ্ছ কাগজ ছিল, দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হতো, যার জন্য ঋণ পেতে ন্যূনতম 15 দিন বা তার বেশি, অনেক ক্ষেত্রে 2-3 মাসের সময় লাগতো। তো এখন আপনাদের কৃষক যারা রয়েছে, যারা শিল্প উন্নয়ন করতে চাইছে, তাদের কিন্তু সেরকমভাবে আর সময় দিতে হবে না। মাত্র 15-20 মিনিটের মধ্যেই আপনি আপনার ক্রেডিট কার্ড হাতে নিয়ে ঋণ পেয়ে যেতে পারেন। কিভাবে? নতুন পদ্ধতি হয়েছে, ডিজিটালভাবে কেওয়াইসি করবেন, আরবিআই ইউএলআই ইন্টিগ্রেশন করেছেন, যেখানে আপনাদের সম্পূর্ণ কাগজবিহীন কোনো কাগজ ফিল আপ করতে হবে না, কিচ্ছু না, অনলাইনেই সমস্তটা আপনি করবেন, এবং 15 মিনিটেই আপনি অনুমোদন পেয়ে যাবেন। এবং যেখানে কি হচ্ছে, কৃষকদের ব্যাংকে না গিয়ে সরাসরি মোবাইল থেকে ঋণ দেওয়ারও সুবিধা করে দেওয়া হচ্ছে। মানে অনলাইনে আপনার ফোন দিয়েই ঋণ নিতে পারবেন, এবং ফোন দিয়েই কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিতে পারবেন। এই সমস্ত সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে কৃষকদের। এবার যার জন্য সবথেকে বড় সুবিধা, 15 মিনিটের মধ্যে আপনি আপনার ঋণ নেওয়া টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এবং আপনি ফোন থেকেই সেই সমস্ত পেমেন্ট করতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। ডিজিটাল ভারত, ডিজিটাল ইন্ডিয়ার এই নতুন অভিনব প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য চালু হলো। এবার বলে রাখি যে এখানে ডাইরেক্ট বেনিফিট ম্যাট্রিক্স 2026
সাধারণ কৃষক যারা রয়েছে, ঠিক আছে, যেখানে দুটো কিস্তিতে 10,000 টাকা কিন্তু পাচ্ছেন, প্রায় 13,000 টাকা 2026-এ বলে দেওয়া হয়েছে। এবং যারা পিএম কিষাণ যোজনার দরুন উপভোক্তা রয়েছেন তারা কেন্দ্র থেকে 6,000 টাকা পেতেন। ভালো করে শুনুন, যারা কিষাণ পিএম প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আন্ডারে পড়ছেন বা আবেদন করছেন, তারা যারা আগে পেতেন 6,000 টাকা পেতেন, এখন নতুন রাজ্য সরকার কেন্দ্রে 6,000 টাকা যেটা দিচ্ছিল সেটা তো কেন্দ্রের তরফ থেকে দেবেই, সেন্ট্রাল 6,000 টাকা দেবেই, সাথে রাজ্য ওর ওপর টপ আপ করবে 3,000 টাকা। মানে রাজ্য, কেন্দ্র দিচ্ছে 6,000 টাকা, রাজ্য দিচ্ছে আরও 3,000 টাকা, টোটাল এসে দাঁড়াচ্ছে আপনার মোট 9,000 টাকা। তাহলে পিএম কিষাণ যোজনার দরুন টোটাল 9,000 টাকা আপনি কিন্তু পাচ্ছেন, যেটা আপনাদের জন্য একটা কিন্তু ভালো দিক। ঠিক আছে, রাজ্য সরকার 6,000 টাকে 9,000 করে দিয়েছে, রাজ্য সরকারের নিজের তরফ থেকে আরও 3,000 টাকা টপ আপের মাধ্যমে। ঠিক আছে, এবার ভূমিহীন কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু 4,000 টাকা দুটো কিস্তিতে দেওয়া হবে, যেটা কোনো রকম পরিবর্তন হয়নি। যারা ভূমিহীন কৃষক রয়েছেন, এর মানে যে কৃষকের কোনো রকম জমি নেই, তাদের 4,000 টাকা যেরকম দেওয়া হচ্ছিল সেই রকমই 4,000 টাকা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আর যাদের জমি রয়েছে পর্যাপ্ত ও তাদের ক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে এখন সবথেকে বড় রাজ্যে সরকারের নতুন সরকার আসায় প্রধানমন্ত্রী কৃষক যোজনাটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। তো এক্ষেত্রে বলে রাখি যে রাজ্যের বর্তমানে কোনো প্রকল্প বন্ধ হয়নি এখনো পর্যন্ত, যে তথ্য, কৃষকরা একসাথে কিন্তু সব সুবিধা নিতে পারে। এবার বন্ধ হয়নি, অনেকে আবেদন করতে পারছে না, এটা একটা প্রশ্ন রয়ে গেছে, কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী এখনও কোনো প্রকল্প বন্ধের ঘোষণা করেনি, ডাইরেক্টলি বলেনি এই প্রকল্প আর দেওয়া হবে না, এটা কিন্তু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, অনেকেই বলতেই পারেন যে না, এখানে অনেক এরকম প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলো এখন চালু নেই, শুধু প্রধানমন্ত্রী কৃষক যোজনায় চালু রয়েছে। তো এখানে বলে রাখি, প্রধানমন্ত্রী কৃষক যোজনা তো চালু রয়েছে, আবেদনও করতে পারছেন, কিন্তু এখানে বাদবাকি যে যোজনাগুলো রয়েছে সেটা ফিক্সডভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এরকমও কিন্তু কোনো অনুমোদন নেই। এবার বলে রাখি যে সিস্টেমের ক্লিয়ার অ্যাপে কারা বাদ যাবে, কারা পাবে না এই পিএম কিষাণ যোজনা, কারা পাবে না? ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে, যারা সিটিজেনশিপ বা ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, ধরুন যাদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, SIR হয়েছে 2026 ভোটের আগে, অনেকের নাম উঠে গেছে, অনেক এরকম ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম সম্পূর্ণভাবে ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তারা যদি দ্বিতীয়বার সিটিজেনশিপ পাওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন, যে ভোটার লিস্টে নাম ওঠাবো সেই জন্য আবেদন না করে থাকেন, তাদের নাম অলরেডি বাদ যাবে। আর যারা আবেদন করবেন তাদের যদি নাম উঠে যায় তাহলেই কিন্তু তারা পাবে। মৃত যে কৃষকদের নাম অনেকেই বেআইনিভাবে আগে টাকা পাচ্ছিলেন, হয়তো পরিবারে 3 জন আছে, তার মধ্যে যে সবথেকে বৃদ্ধ কৃষক ছিল তিনি হয়তো এই মুহূর্তে নেই, আর তার নামেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল, তো সেক্ষেত্রে সেটাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। যারা মৃত ব্যক্তি তাদের সরকার আর টাকা দেবে না। জাল জমির কাগজপত্র ও ভুয়া নথি ব্যবহারকারী অনেকেই আছে, আগে কি করেছে যে জমি নেই কিন্তু একটা জাল দলিল বা জাল নথি দিয়ে কিন্তু টাকা নিয়েছে, সেখানেও এখন কিন্তু কড়াভাবে পদক্ষেপ নেওয়া হবে। আপনার যে জমি আছে সেই জমির সমস্ত ডিটেলস দেখা হবে, দেখেই তারপরে আপনাকে কিন্তু সরকারি অনুদান দেওয়া হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয়ই ভালো। যারা জেনুইন রয়েছে, 100% প্রকৃত জেনুইন কৃষক যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, সেই সমস্ত আমার কৃষক ভাই বোনের কাছেই কিন্তু এই বিষয়টা, মানে এই পিএম যোজনার ধরুন 9,000 টাকা হোক কিংবা 6,000 টাকা হোক, সেটা কিন্তু যাবে। ঠিক আছে, পিএম কিষাণ যোজনার ধরুন 9,000 টাকা কিন্তু যাবে, টপ আপ 3,000 এক্সট্রা করার পর। এবার এখানে বলে রাখি, এছাড়াও নগর সহায়তার বাইরে কৃষক পরিকাঠামো কেউ ঠিক করা হবে। এই যে আপনারা কৃষকদের যে প্রকল্প রয়েছে, সামাজিক প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প রয়েছে, এগুলো তো পাচ্ছেন, তার সাথেও রাজ্য সরকার কৃষকদের আরও কিছু বেনিফিট দিচ্ছে, সাহায্য করছে, যাতে তারা সাবলীলভাবে কৃষি
বা শিল্প উন্নয়ন করতে পারে রাজ্যব্যাপী। তো সেই কারণে কি বলছে, বিদ্যুৎ যেটা রয়েছে সাবমের্শাল পাম্প ব্যবহার করে বিদ্যুৎ যারা ব্যবহার করে কাজ করেন তাদের বিদ্যুৎ প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকি দেওয়া হবে, অর্থাৎ প্রতি ইউনিট প্রতি 2 টাকা রাজ্য সরকার তাদের হয়ে বিদ্যুৎ খরচ কিন্তু দেবে কৃষকদের ক্ষেত্রে, মানে 2 টাকা কম নেওয়া হবে আপনাদের থেকে, সেই টাকাটা রাজ্য সরকার প্রদান করবে। একই সাথে সেচ ব্যবস্থায় খরচ বিভাগের কৃষকের 10% এবং কেন্দ্র 55%, বাকি অংশ ও ও ও 100 কোটি টাকা রাজ্যে টপ আপ করা হয়েছে। ঠিক আছে, মানে সেচের কাজে প্রায় 100 কোটি টাকা রাজ্যে টোটাল টপ আপ করা হয়েছে, যার মধ্যে কৃষকদেরা 10% দেবে, কেন্দ্র 55% দেবে, এর বাদ বাকি যে টাকাটা লাগবে সেটার জন্য 100 কোটি টাকা রাজ্য সরকার ধার্য করেছে। বুঝতে পেরেছেন, কৃষকদের থেকে সেচ ব্যবস্থার জন্য মাত্র 10% নেওয়া হবে, আর বাদ বাকি রাজ্য এবং কেন্দ্র মিলে 90% দেবে, যার মধ্যে 55% আপনার হচ্ছে কেন্দ্র সরকার দেবে এবং আপনার হচ্ছে 35% রাজ্য সরকার দেবে। ওই 35%-এর জন্য 100 কোটি টাকা রাজ্য ধার্য করেছে। একই সাথে সুরক্ষা এবং আধুনিকরণ 2026-এ আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যদি কোনো কৃষকদের ফসল নষ্ট হয়, ক্ষতি হয়, তার জন্য তারা বিমাও করতে পারেন। এর প্রধানমন্ত্রী সফল বিমা যোজনা, যার দরুন প্রধানমন্ত্রীর বিমা যোজনায় বিমা করতে পারেন, যার জন্য যদি কোনো ক্ষতিপূরণ হয় সেটাও আপনার কভার আপ কিন্তু হবে। এবং তন্তু চাষের উন্নতির জন্য ন্যাশনাল ফাইবার মিশন চালু করা হয়েছে। মানে একাধিক বিষয় ও কিন্তু এক্সট্রা এই প্রকল্পের সাথে সাথে চালু করা হচ্ছে। ঠিক আছে, ফসল ভিত্তিক বোনাস এবং আঞ্চলিক উন্নয়ন, কৃষকরা যাতে ফসলের ওপর এক্সট্রা অতিরিক্ত কিছু আয় করতে পারে তার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের থেকে অর্থ এক্সট্রা প্রদান করা হবে। কি বলা হচ্ছে, যে ফসল বোনাস, ফসলের জন্য এক্সট্রা বোনাস দেওয়া হচ্ছে। যেমন ধান উৎপাদন যদি করেন এর সহায়তা মূল্য কুইন্টাল প্রতি 200 টাকা বৃদ্ধি করার কথা বলা হয়েছে, ধাপে ধাপে সেটা 3100 টাকা করা হবে। ঠিক আছে, আলু যারা চাষ করেন চাষিদের জন্য কুইন্টাল প্রতি অতিরিক্ত 200 টাকার বিশেষ প্যাকেজ করা হয়েছে, কুইন্টাল প্রতি 200 টাকা এক্সট্রা বা অতিরিক্ত বোনাস আপনি পাবেন। এর একই সাথে সুরক্ষায় বলা হয়েছে কৃষকদের লাভজনক দাম নিশ্চিত করতে পিএম আশা এই আয় সংরক্ষণের অভিযান করা হয়েছে। মানে পিএম আশা এর দরুন প্রত্যেকটা ফসলের উৎপাদনের জন্য কুইন্টাল প্রতি একটা সামান্য অ্যামাউন্ট, সেটা 200 টাকা থেকে শুরু করে 3100 টাকা পর্যন্ত হতে পারে, সেই অ্যামাউন্টটা অতিরিক্ত বোনাস হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যর কৃষকদের জন্য দেওয়া হবে। ঠিক আছে, পিএম ধান কৃষি যোজনা, যেখানে গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করতে আলিপুর, দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়খণ্ড জেলায় বিশেষভাবে ফোকাস করা হবে। ঠিক আছে, আপনারা যদি বলেন যে এই সমস্ত প্রকল্প নিয়েও ডিটেলসে ভিডিও বানাতে, যে আমরা কীভাবে এই সুবিধাগুলো পাবো, তাহলে কমেন্টে যে কোনো একটা মন্তব্য লিখুন, জয় কৃষক, জয় অন্নদাতা, কিংবা কৃষকরাই আমাদের আসল অন্নদাতা, আপনার যেটা মনে হয় তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে, কৃষকদের শ্রদ্ধা জ্ঞাপন করে সেইটা কমেন্টে লিখুন, আমি আপনাদের জন্য ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। আর প্রত্যেকের লেখাও উচিত, কারণ তাদের জন্যই আমরা চারবেলা খেতে পাচ্ছি, তাদের অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু আমাদের হাতে অন্ন তুলে দিচ্ছেন, তো তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই কারণে অবশ্যই কমেন্ট সেকশানে তাদের উদ্দেশ্যে একটা ভালো মন্তব্য করে দেবেন। তো এবার চলে আসি যে এখানে দুয়ারে সরকারের নতুন রূপ, জনকল্যাণমূলক শিবির। দেখুন, দুয়ারে সরকার কিন্তু এখন নেই, জায়গায় জায়গায় জনকল্যাণমূলক শিবির বসেছে, আবার বসবে। ঠিক আছে, কোনো জায়গায় অনলাইনে কোনো প্রকল্প চালু নেই, সেগুলো অফলাইনে করতে হবে। এবং ক্যাম্পের আপডেট দুয়ারে সরকারের পরিবর্তে জনকল্যাণমূলক শিবিরে গিয়ে আপনাকে করতে হবে, কি কি কাগজ লাগবে, নতুন কি ভুল সংশোধন কিভাবে করবেন, তার অনেক কিছু এখনও আসেনি। সমস্তটা আসলে আমি আপনাদের জানাবো। কাদের যেতে হবে, নতুন চাষি হিসাবে যুক্ত হলে জমির ভাগ বা পর্চা, ব্যাংকের তথ্য, সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু জনকল্যাণমূলক শিবিরে গিয়ে আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইনেও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, এখন অফলাইনে চলছে। আপনারা আপনাদের যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকা আছে সেখানে গিয়েও খবর নিতে পারেন, যে আবেদন যারা করেননি তারা আবেদন করে নিতে পারেন, নতুন কৃষক যারা রয়েছেন তারাও করে নিতে পারেন। আর
কোনো রকম খুঁটিনাটি আপডেট পেলেই আপনাদের সমস্তটা জানাবো। কাজেই সমস্তটাই এখনের ইনফরমেশান অনুযায়ী জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এমন ভিডিও কোথাও ইউটিউবে পাবেন না, এই ভিডিওটি দেখার পর হয়তো একাধিক ভিডিও তৈরি হতে পারে। থ্যাংক ইউ।